হাদিস অনুযায়ী কিয়ামতের বড় আলামত, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামান, ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতক্ষণ সময় সংকীর্ণ হয়ে যাবে না। আজ আপনি দেখেন বছর চলে যাচ্ছে মাসের মতো, মাস চলে যাচ্ছে সপ্তাহের মতো, সপ্তাহ চলে যাচ্ছে দিনের মতো, দিন চলে যাচ্ছে ঘন্টার মতো, ঘন্টা চলে যাচ্ছে মিনিটের মতো। বিশাল এক রঙিন দুনিয়া, এক কঠিন রঙিন দুনিয়া। এই দুনিয়া আমাদেরকে এমন ভাবে গ্রাস করে নিয়েছে, আমরা বুঝতেই পারছি না যে কিয়ামত এসে গেছে, আমাকে দাঁড়াতে হবে। কোথায় দাঁড়াতে হবে? এটা বাংলাদেশের সুপ্রিম কোর্ট নয় যে আপনার জন্য চেয়ার সাজিয়ে রাখা হবে। এটা বাংলাদেশের জজ কোর্ট নয় যে আপনাকে বসার জন্য টেবিল দেওয়া হবে। এটা ওই জায়গা যেখানে হাত্তা ইয়াবলুগাল আরাকু নিসফাল ওজন, ঘাম হবে কানের লতি পর্যন্ত, ঘাম হবে কানের লতি পর্যন্ত। ঘামের সমুদ্রে আমরা ভাসতে থাকবো। একদিন না রে ভাই, 1 ঘন্টা ওয়াজের মাহফিলে বসতে আপনার বিরক্ত লাগছে, আধা ঘন্টা জুমার খুতবা শুনতে আপনি বারবার ঘড়ির দিকে তাকাচ্ছেন, ঠিক কিনা জোরে বলেন না? মাত্র 40 মিনিট জুমার খুতবা শোনার টাইম আপনার নাই, বারবার ঘড়ির দিকে তাকাচ্ছেন আর খতিবের দিকে বড় বড় চোখ করে করে তাকাচ্ছেন। আমি আপনাকে জানিয়ে দেই, আমার নবীর হাদিসে আছে কিয়ামতের মাঠে 50,000 বছর শুধু দাঁড়িয়ে থাকতে হবে, কোনো বিচার শুরু হবে না। 50,000 বছর অপেক্ষা করার পরে সর্বপ্রথম যিনি সাহস করে আল্লাহকে বলবেন, সেই নবীর মোহাব্বত করি বলে আজকে আমাদেরকে অনেকে অনেক কথা বলে, ঠিক কিনা? কোন নবী সাহস করে বলবেন না আল্লাহ দাঁড়িয়ে আছে তো তারা, একমাত্র আমার নবী। শায়ের বলছে, हश्र का दिन भी अजब देखने वाला होगा, जुल्फ़ो लहरा के वो जब आएगी, फिर कयामत पे भी एक और कयामत होगी। नाते सरकार की पढ़ता हूँ मैं, बस इसी बात से घर में मेरी रौनक होगी। शायर बोलते हशर का दिन भी अजब देखने वाला होगा। আমার নবীকে দেখলে সবাই আজব অবাক হয়ে যাবে। চারপাশে শুধু চলবে আওয়াজ, নফসি, আই হাই হাই নফসি। আমরা জমি হেবা করে দিই না, দানপত্র। আমার নবী বলছে রব্বি হাবলি, আমার উম্মতের মালিক আমাকে বানিয়ে দাও আল্লাহ। আমরা রাস্তায় কোনো আসামি, কোনো পরিচিত লোক যদি কোনো ভুলভাল করে আমরা কি বলি? ভাই ভাই আমাকে দায়িত্ব দেন, আমি ঠিক করতেছি, ভাই আমি দেখতেছি। কোনো আপনজন সমস্যায় পড়লে আমরা বলি ভাইজান আমি দেখতেছি। আর আমার নবী বলছেন রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের মালিক আমাকে বানিয়ে দাও। হাসরের মাঠে তুমি আল্লাহর রাগ যখন ভারী থাকবে, আমি যেন আমার উম্মতকে ধরে ধরে জান্নাতে দিয়ে দিতে পারি। আপনি কোন নবীর রিসালাতের বিরুদ্ধে বললেন? যেই নবীর এমন গ্যারান্টি দিয়েছেন পৃথিবীর কোন নবী দিতে পারে নাই। আমার নবী বলছেন ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়ায়ে কুল্লুহুম হাত্তা আদখুলাহা ওয়া হুররিমাত আলাল উমামে হাত্তা
হাত্তা তাদখুলাহা উম্মতি। জান্নাত, আল্লাহর জান্নাত সমস্ত নবীদের জন্য হারাম থাকবে যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ জান্নাতের গেট খুলব না। আর অন্য সব নবীর উম্মতের জন্য জান্নাত ততক্ষণ হারাম যতক্ষণ আমার উম্মত জান্নাতে ঢুকবে না। এদেশ আমার মাতৃভূমি, এদেশের সার্বভৌমত্ব রক্ষায় আবার যদি রক্ত দিতে হয়, সুন্নি মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা আবার রক্ত দিতে প্রস্তুত। ঠিক কিনা কথা বলেন? আমরা কোন ধরনের দেশ বিরোধী ষড়যন্ত্রকে এদেশে প্রশ্রয় দেব না। সে যেই ধর্মের হোক, সে হিন্দু হোক, সে বৌদ্ধ হোক, সে খ্রিস্টান হোক, সে জুম্মা হোক, সে চাকমা হোক, সে মুসলমান হোক, জঙ্গির কোনো পরিচয় থাকতে পারে না। জঙ্গির একটাই পরিচয়, সে সন্ত্রাস। ঠিক কিনা? কথা জোরে বলেন, ঠিক কিনা বলেন? আমরা স্পষ্ট করেছি, কোন পারমাণবিক অস্ত্রকে মুসলমান ভয় পায় না, কোন মিসাইলকে মুসলমান ভয় পায় না, কোন গ্রেনেডকে মুসলমান ভয় পায় না। মুসলমান আল্লাহু আকবার বলে নারায়ে তাকবীরের স্লোগান নিয়ে, নারায়ে রিসালাতের স্লোগান নিয়ে যদি ময়দানে নামে, পৃথিবীর সমস্ত পরাশক্তি পালাতে বাধ্য হবে। ঠিক কিনা? এই চেতনা নিয়ে মাঠে বসেন। ঠিক কিনা বলেন? যুবক, তোমার ঘুমিয়ে থাকার টাইম আর নাই। তোমাকে সোশ্যাল মিডিয়া ঘুম পাড়িয়ে দিয়েছে, তোমাকে ইউটিউব কাঁথার তলে ঢুকাই দিছে, তোমাকে ফেসবুক কম্বলের নিচে ঢুকিয়ে দিয়েছে। তুমি ভুলে গেছো তুমি সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি, তুমি খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। তোমাকে আবার মাঠে নামতে হবে। প্রয়োজনে গাজওয়াতুল হিন্দের জন্য তলোয়ার নিয়ে মাঠে নামতে প্রস্তুত। কে কে আছো? হাত তুলে দেখা। জিন্দাবাদ। বাংলাদেশে কোনো ভণ্ডামি চলবে না। ঠিক কিনা বলেন? জিকিরের নামে কোতাকুতি চলবে না। এই এক থাকলে ঠিক ঠিক বলেন, কথা বলেন। আর ব্যাটিক খোলে ব্যাটিক বলে দিবেন। জিকিরের নামে কোনো কোতাকুতি চলবে? হুজুর বলেন। আমরা মুখ দেখাইতে পারি না। এগুলো কি? এত সুন্দর আল্লাহু শব্দ, এখানে এই সেই চং বং চদর বদর করে আজ সত্যিকারের মুসলমানদের ইজ্জত নষ্ট করছে। ঠিক কিনা কথা বলেন? আমরা ওরসের নামে নাচ গান, মাজারের নামে মেলা, মাহফিলের নামে মেলা, ওই নারী পুরুষের অবাধ মেলামেশা, এগুলোর বিরুদ্ধে ছিলাম, আছি, থাকবো। ঠিক কিনা? কোন ভণ্ডামিকে আমরা প্রশ্রয় দেব না বাংলাদেশে। এই বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদেরকে কেউ ভণ্ড বললে সে জুলুম করবে, কেউ বেদাতি বললে সে জুলুম করবে, কেউ মাজার পূজারি বললে সে জুলুম করতেছে। আমরা বেদাতি নই, ভণ্ড নই, মাজার পূজারি নই। যারা মাজার নিয়ে ভণ্ডামি করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা কথা বলেন? ক্লিয়ার কথা একদম। অনেক দিন চুপ ছিলাম, বারবার সুযোগ দিয়েছি। আমরা এই কোতাকুতি জিকিরের সাথে নাই, গাছের আগার জিকিরের সাথে নাই, বাসলটখানি জিকিরের সাথে নাই, স্টেজে হুজুর কামরানি জিকিরের সাথে। কথা বলে ঠিক কিনা? হুজুরের মাথার উপরে উঠে যায়। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সবাই এখন জিকির করব আমরা। যে জিকির পুরো বিশ্ব চলে সেই জিকির আমরা করব সবাই মিলে। আল্লাহ 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 الصبح بدا من طلعته والليل دجى من وفرته
আল্লাহ আল্লাহ ও আল্লাহ কনজুল করমি মৌলা নিয়ামি হাদিল উমামি লিশরিআতিহি আল্লাহ 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 فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته ساعتي شجر نطق الحجر شاق القمر بإشارته ওহে বক্তা আপনার মাঝে ইয়া আইয়ুহাল খতিব তারা বলছে আপনার মাঝে আমরা নবীজির প্রেম দেখেছি সেজন্য আমরা আমাদের ব্যবসায়িক মিটিং ক্যান্সেল করে দিয়েছি যদি আমরা আপনার সব ভাষা বুঝি না আমি বড় গর্বিত যে আজ দুই পাশে এক ঝাঁক যুবক যাদের এক সময় তারা ঘন্টার পর ঘন্টা ওই রিয়াল মাদ্রিদের খেলায় ব্যস্ত ঠিক কিনা কথা বলেন যারা ঘন্টার পর ঘন্টা বার্সেলোনার ফুটবল ম্যাচ নিয়ে ব্যস্ত যারা তাদের আইডল বানিয়েছিল কোনো ইহুদি ফুটবলারকে কোনো খ্রিস্টান গায়ককে কোনো খ্রিস্টান নায়ককে কোনো বেদিন বেঈমান বাটপারকে আজ তারা সবগুলো লাথি মেরে কোরআনের পক্ষে সুন্নাহর পক্ষে এসে গেছে ঠিক কিনা আমি তাদেরকে স্যালুট জানাই আমি তাদেরকে সবাইকে স্যালুট জানাই আমার যুবক ভাইদেরকে মুরব্বী বাবাদেরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন ভাই আমি তো 10 মিনিট করব কইছিলাম ওয়াজের আগে এখন তো 15-20 মিনিট হয়ে গেছে কার কার ব্যস্ততা আছে যাবেন নি আমি আপনাকে আবার মুরব্বী কইতাম না চাইলে আপনারা যেতে পারবেন কোনো অসুবিধা আছে কি যাবেন আল্লাহু আকবার আমার ভাই বলছেন আরো বেড়ে গেছে যাই হোক আমি কোরআনুল কারীম থেকে সূরা নাজম থেকে আয়াতে কারীমা তিলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি সূরা বাকারা থেকে তিলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি আল্লাহ পাক যেন আমাকে আমার প্রাণপ্রিয় রাহবার আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলীর দোয়া এবং শাহপুর দরবার শরীফের যার নাম শুনলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায় ডক্টর আহমদ পেয়ারা বগদাদি রহমতুল্লাহ আলাই যিনি আমার আইডল যাকে আমি অনেক বেশি মহব্বত করি শুধু আমি না আমার দরবার আমার প্রতিষ্ঠানের সবাই মহব্বত করে ওনার দোয়া এবং অত্র চাঁদপুরের জমিনে যতজন হক্কানি রব্বানি ওলি আল্লাহ শুয়ে আছেন বিশেষ করে হযরতে আবিদ শাহ আল মাদানী ওনাদের সকলের দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক তথা সত্য কথা শুদ্ধভাবে বলার তৌফিক দান করুক সকলে বলুন আমিন
ইকো অফ, ফ্ল্যাট করো। দেখেন কালিয়াপুর দরবার শরীফের মোল্লা কাজিমউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, ওনারও দোয়ার নজর আমরা কামনা করছি, আল্লাহ কবুল করুক, আমিন। জোরে বলেন। শুনুন, কনসেন্ট্রেট। আমি বলবো দুইটা বিষয়, সময় যদি ততক্ষণ থাকে। একটা হলো কি হচ্ছে, একটা হলো করণীয় কি। কথা কি বুঝতে পেরেছেন? কি হচ্ছে, করণীয় কি। কোরআন বলছে হাযা নাযীর, ইনি হলেন সতর্ককারী। সুবহানাল্লাহ বলেন। কি কারী? সতর্ককারী। মিনান নুজুরিল উলা, যারা আগে সতর্ক করেছেন, হযরতে আদম থেকে ঈসা আলাইহিমুস সালাম পর্যন্ত যত সতর্ককারী পৃথিবীতে এসেছেন নবী হয়ে, রাসূল হয়ে, ইনিও একজন। তবে পার্থক্য হলো আদম আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালাম এসেছেন, নূহ আলাইহিস সালামের পরে ইব্রাহিম, এভাবে আলাইহিস সালাম একের পর এক নবীগণ এসেছেন। কিন্তু ইনার পরে the prophet sallallahu alaihi wasallam, la nabiyya ba'di, la ummata ba'da ummati, আমার পরে আর কোন নবী নাই, আমার উম্মতের পরে আর কোন উম্মত নাই। কেউ যদি আমার নবীর পরে নবী দাবি করেছে, এ দেশে হোক, এই গ্রামে হোক, এই জেলায় হোক, এ বিশ্বে হোক, সে আন্তর্জাতিক ভণ্ড। ঠিক কিনা কথা বলেন? আমরা ভণ্ড নবীদের ব্যাপারে সব সময় সতর্ক ছিলাম, এখনো থাকবো। যদিও কেউ যদি বলে তাদের বড় মসজিদ আছে, তাদের বড় অমুক আছে, তাদের বড় এমন আছে, তাদের বড় তেমন আছে, যেমন থাকুক না কেন, আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী আসার সুযোগ নাই। ঠিক কিনা কথা জোরে বলেন। তো হুজুর কি আসবে? আমার নবীর পরে আসবে কি, এসেছে কি? কোরআন বলছে আজিফাতিল আজিফা, নবীজির পরে কিয়ামত, দ্য ডে অফ জাজমেন্ট, বিচার দিবস। আমার নবী বলছেন বুইস্তু আনা ওয়াস সাআতু, আমি এবং কিয়ামত একসাথে এসেছি। আল্লাহু আকবার, জোরে বলেন না। আমার নবী বলছেন আমি এবং কিয়ামত একসাথে প্রেরিত হয়েছি। উলামায়ে কেরাম আছেন, আমি এখনো নিজেকে ছাত্র মনে করি, আজীবন ছাত্র মনে করব। যদি কোনো অসুবিধা হয় উলামায়ে কেরাম আমাকে বলে দেবেন। আমার নবীজি দুনিয়াতে আসা এবং দুনিয়া থেকে পর্দা করা হচ্ছে কিয়ামতের এক নম্বর আলামত। তার মানে কিয়ামতের আলামত দেখা গেছে 1450 বছর হয়ে গেছে। আমি অবাক হয়ে যাই, আমি কি অবাক হব? আল্লাহ নিজেই কোরআনে বলছেন ওয়াতাদহাকুনা ওয়ালা তাবকুন, তুমি এখনো হাসতেছো, তুমি হাসো কেমনে? তুমি কেন কান্না করো না? ও আনতুম সামিদুন, তুমি উদাসীন, তোমার কোনো খবর নাই। তুমি কি জানো না তোমার ঘরের দুয়ারে কিয়ামত এসে গেছে? এটা ভূমিকম্প নয় যে তুমি আযান দিয়ে দূর করে ফেলবে, এটা সুনামি নয় যে তুমি ত্রাণ দিয়ে সহযোগিতা করবে, এটা আগুন নয় তুমি ফায়ার সার্ভিস দিয়ে নিভিয়ে ফেলবে, এটা বিদ্যুৎ নয় তুমি কারেন্ট কেটে দিয়ে শর্ট শেষ করে ফেলবে। এটা কিয়ামত, এটা হাসর। লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা, আল্লাহ ছাড়া এই দিনকে কেউ আটকাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, আমার যুবক ভাই, আপনাদের কাছে আমার প্রশ্ন, কিয়ামত তো এসে গেছে, আপনার কিয়ামতের প্রস্তুতি কি? আপনাকে যখন কোর্ট বিল্ডিং এ নেওয়া হয়,
পুলিশ যখন অ্যারেস্ট করে আমরা চেষ্টা করি ভাই 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 কোনো মতে যেন কোর্টে না তুলে, ঠিক কিনা জোরে বলেন, কোনোভাবে যেন আদালতে চালান না দেয়, সেই ব্যবস্থাটা একটু করিও। আমরা পুলিশ ভাইদের কাছে গিয়ে সেই অবস্থা করি, আর কিয়ামত তো আমাদের ঘরের দুয়ারে। হাই হে মুসলমান, হাই রে যুব সমাজ। আমি যুব সমাজদেরকে নিয়ে প্রতিনিয়ত বক্তব্য রাখি, তারা আমার প্রত্যেকটা পেজে দেখে। আজ আমার যুবক ভাইয়েরা দাবি করে আমি মুসলমান, কিন্তু মাথার চুল ইহুদিদের মতো, ঠিক কিনা? দাবি করে আমি মুসলমান, কিন্তু পরনের প্যান্ট খ্রিস্টানদের মতো। দাবি করে আমি মুসলমান, কিন্তু কথা বলার স্টাইল, চলা ফেরা, উঠা বসা, ফ্যামিলি ডিলিংস, সোশ্যাল ডিলিংস, পলিটিক্যাল ডিলিংস, প্রত্যেকটা জায়গায় আজ আমরা ইহুদি খ্রিস্টানদের দূষর হয়ে যাচ্ছি, কিন্তু নাম দিয়েছি মুসলমান। আধুনিকতার নামে এক বেহায়াপনার জগতে আমরা প্রবেশ করছি, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা বলেন? এই জন্য আমার আল্লাহ বলেছিলেন ওয়াল আসর, যুগের কসম, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, মানুষ ক্ষতিগ্রস্ত। হ্যাঁ, তোমার ব্যবসায়িক ক্ষতির কথা বলা হয় নাই, তোমার চাকরির ক্ষতির কথা বলা হয় নাই, তোমার হায়াতের ক্ষতি, তোমার যে একটা একটা দিন চলে যাচ্ছে, এই ডিসেম্বর, এই জানুয়ারি, ঠিক কিনা জোরে বলেন না? হাদিস অনুযায়ী কিয়ামতের বড় আলামত, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামান, ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতক্ষণ সময় সংকীর্ণ হয়ে যাবে না। আজ আপনি দেখেন বছর চলে যাচ্ছে মাসের মতো, মাস চলে যাচ্ছে সপ্তাহের মতো, সপ্তাহ চলে যাচ্ছে দিনের মতো, দিন চলে যাচ্ছে ঘন্টার মতো, ঘন্টা চলে যাচ্ছে মিনিটের মতো। বিশাল এক রঙিন দুনিয়া, এক কঠিন রঙিন দুনিয়া। এই দুনিয়া আমাদেরকে এমন ভাবে গ্রাস করে নিয়েছে, আমরা বুঝতেই পারছি না যে কিয়ামত এসে গেছে, আমাকে দাঁড়াতে হবে। কোথায় দাঁড়াতে হবে? এটা বাংলাদেশের সুপ্রিম কোর্ট নয় যে আপনার জন্য চেয়ার সাজিয়ে রাখা হবে। এটা বাংলাদেশের জজ কোর্ট নয় যে আপনাকে বসার জন্য টেবিল দেওয়া হবে। এটা ওই জায়গা যেখানে হাত্তা হাত্তা ইয়াবলুগাল আরাকু নিসফাল ওজন, ঘাম হবে কানের লতি পর্যন্ত, ঘাম হবে কানের লতি পর্যন্ত। ঘামের সমুদ্রে আমরা ভাসতে থাকব। একদিন না রে ভাই, 1 ঘন্টা ওয়াজের মাহফিলে বসতে আপনার বিরক্ত লাগছে, আধা ঘন্টা জুমার খুতবা শুনতে আপনি বারবার ঘড়ির দিকে তাকাচ্ছেন, ঠিক কিনা জোরে বলেন না? মাত্র 40 মিনিট জুমার খুতবা শোনার টাইম আপনার নাই, বারবার ঘড়ির দিকে তাকাচ্ছেন আর খতিবের দিকে বড় বড় চোখ করে করে তাকাচ্ছেন। আমি আপনাকে জানিয়ে দেই, আমার নবীর হাদিসে আছে কিয়ামতের মাঠে 50,000 বছর শুধু দাঁড়িয়ে থাকতে হবে, কোনো বিচার শুরু হবে না। 50,000 বছর অপেক্ষা করার পরে সর্বপ্রথম যিনি সাহস করে আল্লাহকে বলবেন, সেই নবীর মোহাব্বত করি বলে আজকে আমাদেরকে অনেকে অনেক কথা বলে, ঠিক কিনা? কোন নবী সাহস করে বলবেন না আল্লাহ দাঁড়িয়ে আছে তো তারা? একমাত্র আমার নবী। শায়ের বলছে, हश्र का दिन भी अजब देखने वाला होगा, जुल्फ़ो लहरा के वो जब आएगी, फिर कयामत पे भी एक और कयामत
होगी। नाते सरकार की पढ़ता हूँ मैं, बस इसी बात से घर में मेरी रौनक होगी। शायर बोलছে हशर का दिन भी अजब देखने वाला होगा। আমার নবীকে দেখলে সবাই আজব অবাক হয়ে যাবে। চারপাশে শুধু চলবে আওয়াজ নফসি, আই হাই হাই নফসি। আমরা জমি হেবা করে দিই না, দানপত্র। আমার নবী বলছে রব্বি হাবলি, আমার উম্মতের মালিক আমাকে বানিয়ে দাও আল্লাহ। আমরা রাস্তায় কোনো আসামি, কোনো পরিচিত লোক যদি কোনো ভুলভাল করে, আমরা কি বলি? ভাই ভাই আমাকে দায়িত্ব দেন, আমি ঠিক করতেছি, ভাই আমি দেখতেছি। কোন আপনজন সমস্যায় পড়লে আমরা বলি ভাইজান আমি দেখতেছি। আর আমার নবী বলছেন রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের মালিক আমাকে বানিয়ে দাও। হাসরের মাঠে তুমি আল্লাহর রাগ যখন ভারী থাকবে, আমি যেন আমার উম্মতকে ধরে ধরে জান্নাতে দিয়ে দিতে পারি। আপনি কোন নবীর রিসালাতের বিরুদ্ধে বললেন? যেই নবীর এমন গ্যারান্টি দিয়েছেন পৃথিবীর কোন নবী দিতে পারে নাই। আমার নবী বলছেন ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়ায়ে কুল্লুহুম হাত্তা আদখুলাহা ওয়া হুররিমাত আলাল উমামে হাত্তা তাদখুলাহা উম্মতি। জান্নাত, আল্লাহর জান্নাত সমস্ত নবীদের জন্য হারাম থাকবে যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ জান্নাতের গেট খুলব না। আর অন্য সব নবীর উম্মতের জন্য জান্নাত ততক্ষণ হারাম যতক্ষণ আমার উম্মত জান্নাতে ঢুকবে না। আমার ভাই, আমি আপনাকে মহব্বত করে বলছি, আদর করে বলছি, ভাই আপনার কি আর কোনো বিষয় নাই?